বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনারা ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস কীভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কনস্টিটিউশন যে অধিকার আছে, মানুষের যে ফান্ডামেন্টাল অধিকার আছে, সকল অধিকারকে তিনি ভায়োলেশন করে রাষ্ট্র পরিচালনা করছেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাগেরহাটের ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 5ই আগস্ট সরকার পতনের পরে যশোর জেলখানা রয়েছেন এবং তাকে একাধিক মামলাও দিয়েছেন। তার স্ত্রী তাকে জামিন করার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কিন্তু বিজ্ঞ আদালত থেকে তার ভাগ্যে জামিন জোটে নাই, বিধে তিনি জামিনও পান নাই এবং তার স্ত্রী সেই শোকে মৃত্যুবরণ করেছেন এবং শিশু সন্তানও বিনষ্ট হয়েছেন। নিজেও আত্মহত্যা করেছেন, স্বামীর শোকে আত্মহত্যা করেছেন। রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু প্যারোলে মুক্তির জন্য আবেদনও করেছেন। সরকার বাহাদুরের পক্ষ থেকে প্যারোলে মুক্তির কোনো বিষয়ে সারা শব্দ না দেওয়ানে সেই মৃত্যু, 2টি লাশ, তার স্ত্রী এবং তার সন্তানের লাশ সহ জেলখানা নেওয়া হয়েছে এবং সেই জেলখানা যাওয়ার পরে 5 মিনিট তাকে দেখার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন প্যারোলে মুক্তির জন্য যে বাংলাদেশে আইন রয়েছেন সে আইনের আপনি ভায়োলেশন করেছেন, কিন্তু প্যারোলে মুক্তিতে আপনার অতটা প্রবলেম কিসে? এই বাংলাদেশের মানুষ আজকে অধিকার পাচ্ছে না। একটি লোক জেলখানা বৈশা জেলের ঘানি টানছেন, মিথ্যা মামলায় তিনি একাধিক মামলায় জেল হাজতে রয়েছেন। তার স্ত্রী সেই সঙ্গে আত্মহত্যা করেছেন। সেই সন্তানকে এবং স্ত্রীকে দেখার জন্য জেলখানা বসে যে প্যারোলে মুক্তির কথা বলেছেন, সে প্যারোলে মুক্তি দিতে আপনাদের কষ্ট হচ্ছে। সেই সংবিধানকে আপনারা ভায়োলেশন করছেন, বাংলাদেশের আইনকে আপনারা ভায়োলেশন করছেন। এই রাষ্ট্রপ্রধান এবং এই রাষ্ট্রপ্রধানের কাছে আজকে মানুষ কোনো সিকিউরিটি পাচ্ছে না। আমার বক্তব্যটা হলেন সরকারের কাছে যে জনাব সরকার প্রধান, আপনার এই শাসন আমলে বাংলাদেশের ইতিহাসে একটি বর্বরচিতভাবে আপনি সরকার পরিচালনা করছেন। বিগত দিনেও সরকারের আমলে আমরা দেখেছি তার আপনজনেরা মৃত্যুবরণ করলে জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়ে সে লাশের কাছে তারা আসতে পেরেছেন এবং লাশ দেখতে পেরেছেন। এবং আমরা বিখ্যাত ব্যক্তিদেরকেও দেখেছি জেলখানা থেকে এসে তাদের আপনজনের লাশ দেখেছেন। কিন্তু আপনার এই শাসনামলে দেখতে পাচ্ছি যে আপনি একটি ছেলে ছাত্রলীগ করেছেন, সেই ছাত্রলীগের অপরাধের কারণে আপনি তাকে জেল হাজতেও রাখলেন, তার স্ত্রী এবং সন্তান মৃত্যুবরণ করলেন। তাকে দেখার জন্য প্যারোলে মুক্তিও আপনার শাসনামলে জোটেনি। জেলখানা আসার পরে সে জেল কর্তৃপক্ষ তাকে 5 মিনিট জন্য দেখার সুযোগ দিয়েছেন। এই বর্বরচিত্ত আচরণ আজকে বাংলাদেশের 55,599 বর্গমাইলের ভূখণ্ডে কোনো মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ হয়েছেন। আমার সরকার প্রধানের কাছে বক্তব্যটা হলেন আপনার এই অমানবিক আচরণ এবং আপনার এই অমানবিক কার্যক্রম এই রাষ্ট্রে আর কতদিন চলবেন এবং এই রাষ্ট্রের জনসাধারণ কতদিন আপনার এই অমানবিক আচরণের সাফার করবেন? আজকে কিন্তু জাতির কাছে প্রশ্নটা রয়ে গেলেন। আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে আমি পুনরায় বলতে চাচ্ছি, জনাব সরকার প্রধান, প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়িত করার লগ্নে আপনি যে বাংলাদেশের 55,599 বর্গমাইলে যে প্রতিহিংসার চরিতার্থ করার জন্য ব্যস্ত হয়েছেন, আগামী দিনে এই বাংলাদেশ হয়তো এই পরিবেশে থাকবে না এবং এই বাংলাদেশ হয়তো বা এই ধরনের সিচুয়েশন থাকবে না। সকল সিচুয়েশনের মোকাবিলা করে আপনাকে একদিন জবাবদিহির আওতায় আসতে হবে। পাশাপাশি আপনাকে বলতে চাচ্ছি, আপনার এই শাসন আমলে আপনি কনস্টিটিউশন এবং সাংবিধানিকভাবে মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, আপনি সেই মৌলিক অধিকার যে ভায়োলেশন করছেন, আগামী দিন হয়তোবা এই ভায়োলেশনের কারণে আপনাকে এই বাংলার বাড়িতে একসময় জবাবদিহি করতে হবে। এই উদ্যোক্ত আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।